আজকে আমরা শিখব একটি থার্মোস্টেট কিভাবে কাজ করে। আমরা জানি থার্মোস্টেট ফ্রিজে যখন কুলিংয়ের মাত্রা বেড়ে যায়, মানে যে টেম্পারেচারে কুলিংটাকে সেট করা থাকে তার থেকে অধিক যখন কুলিং হয়ে যায় তখন থার্মোস্টেট কাট হয়ে গিয়ে কম্প্রেসারটাকে বন্ধ করে দেয়। তো সেটাই কিভাবে হয়, থার্মোস্টেটের মধ্যে এমন কি জিনিস আছে যার জন্য ওটা অটোমেটিক কাট হয়ে যায়, সেটাই আজকে আমরা শিখব। এই যে থার্মোস্টেটের একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে, একটা দিয়ে ফেজ ইনপুট হয় আর একটা দিয়ে ফেজ আউটপুট হয়। আর এটা হলো থার্মোস্টেটের পুঁজ। এর ভিতরে কি থাকে, একটা গ্যাস থাকে, গ্যাসটার নাম কি SO2, মানে সালফার ডাই অক্সাইড। SO2 নামে একটা গ্যাস থাকে, ঠিক আছে। এই গ্যাসটাই থার্মোস্ট্যাটটাকে কাট অফ করে, মানে অটো কাট অফ করে দেয়। তো কিভাবে সেটা করে, তো দেখো ধরো এই একটা বাল্ব, এটাকে জ্বালাতে আমাদের নিউট্রাল লাগবে আর লাইন লাগবে, মানে ফেজ লাগবে আর নিউট্রাল লাগবে, ঠিক আছে। তো আমরা এই যখন লাইন দুটো দেবো তখন এই বাল্বটা জ্বলবে, কিন্তু আমরা যদি এই লাইনটাকে এখান থেকে কেটে দেই তাহলে কি এই বাল্বটা জ্বলবে? জ্বলবে না। তো আমরা সেটাই এই বাল্বটাকে ধরে নিচ্ছি, এটা কি কম্প্রেসার ধরে নিচ্ছি বাল্বটাকে, আর ধরছি এইটা একটা থার্মোস্টেটের এই দুটো পিন, ঠিক আছে। এবার আমরা যদি এইটাকে এখানে ইন করে এখান দিয়ে আউট করে দেই তাহলে কি হলো, কানেকশন, এই দুটো কানেকশন ভিতর দিয়ে কিন্তু জয়েন্ট আছে, তাই না? তাহলে বাল্বটা কি এক্ষেত্রে কিন্তু জ্বলবে, কারণ লাইনটা এখান দিয়ে গিয়ে আবার এখান দিয়ে লাইনে আসছে, সেক্ষেত্রে বাল্বটা আমাদের জ্বলবে, ঠিক আছে। এইবার থার্মোস্টেট যখন অটো কাট হবে তখন লাইনটা কিন্তু এখান দিয়ে কেটে যাবে, যার ফলে বাল্বটা আর জ্বলবে না অথবা কম্প্রেসারটা চলবে না। কিন্তু এটাই কাজ কিভাবে করে সেটাই আজকে আমরা, এটা হলো একটা থার্মোস্টেটের দুটো পিন, একটা ইনপুট একটা আউটপুট, এখানে দুটো পাতি থাকে এরকম, ঠিক আছে। এবার কি করায়, এই পাতি দুটো এই লাইন দুটোর সাথে কানেকশন থাকে, ঠিক আছে। আর এটা থার্মোস্টেটে ধরে দিলাম পুঁজ, ঠিক আছে। আর এর মাঝখানে এরকম স্প্রিং দিয়ে এই দুটো পাতি কানেকশন করা থাকে, আর এর তলায় একটা পাত লাগানো থাকে, ঠিক আছে। আলটিমেট এই যে পুঁজটা আছে, এই পুঁজটা এই স্প্রিং এর সাথে যুক্ত হবে, ঠিক আছে। এইবার কি হয়, যখন ফ্রিজের টেম্পারেচার আমরা সেট করে দেই 1 2 3 4, সেই হিসাবে যখন ফ্রিজ অধিকতর কুলিং হয়ে যায় তখন কি করে, থার্মোস্টেটটা কাট করে দেয়। কিভাবে কাট করে, এই পুঁজের ভিতরে যে SO2 গ্যাসটা থাকে সেই গ্যাসটা কাজ কি, সেই গ্যাসটা অল্প ঠান্ডায় অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, আবার অল্প গরমে অতিরিক্ত গরম হয়ে যায়। তাই এই গ্যাসটা যখন ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার ফলে এই গ্যাসটা কি করে, সংকুচিত হয়ে যায়, মানে এই স্প্রিংটাকে টেনে নেয়, স্প্রিংটাকে উপরের দিকে টেনে নেয়, মানে এখান দিয়ে এই কানেকশনটাকে ছেড়ে দেয়, এই পাতিটাকে এখান দিয়ে তুলে নেয়, পাতিটাকে এখান দিয়ে তুলে নিচ্ছে, বুঝতে পারছো, পাতিটাকে এই পাতি দিয়ে তুলে নিচ্ছে, যার ফলে এখান দিয়ে কানেকশনটা ব্রেক হয়ে যাচ্ছে, যার ফলে কম্প্রেসারে আর লাইন যাচ্ছে না, ঠিক আছে। এখান দিয়ে কম্প্রেসারে লাইন যাচ্ছে না। আবার যখন গরম হয়ে যাচ্ছে তখন SO2 গ্যাসটা যেই গরম হয়ে যাচ্ছে সেই কি করছে, স্প্রিংটাকে ছেড়ে দিচ্ছে, আবার এই পাতিটার সাথে কানেকশন করে দিচ্ছে, যার ফলে আবার লাইনটা এখানে চলে আসছে, যার ফলে থার্মোস্টেট আবার কম্প্রেসারকে লাইন দিচ্ছে। তো এইভাবে থার্মোস্টেট কাজ করে, ঠিক আছে। এইবার আমি এখান দিয়ে তোমাদের বোঝানোর জন্য এরকম ভাবে দেখালাম। এবার কি আমরা জানি থার্মোস্টেটের মাঝখানে কি থাকে, থার্মোস্টেটের মাঝখানে একটা এরকম গোল সুইচ থাকে যেটা দিয়ে আমরা টেম্পারেচার বাড়াই কমাই করাতে পারি। এক্ষেত্রে কি হয়, এই স্প্রিংটা এই সুইচের গা দিয়ে এরকম ভাবে লাগানো থাকে, ঠিক আছে, যার ফলে
যখন আমরা ঘাটটা বাড়াবো এই স্প্রিং গুলো আস্তে আস্তে এদিকে বেশিটা নিচে নেমে আসবে, আর যখন ঘাটটা কমাবো স্প্রিং গুলো আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে। তো আমরা যত বেশি ঘাটে দেবো কি হবে, এই পুচটা যখন ঠান্ডার থেকে অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে ফ্রিজারটা, তখন SO2 গ্যাসটা কি করবে, এই স্প্রিং গুলোকে টানবে উপরের দিকে। তারপরে এখানে যেহেতু আমরা ঘাটটা বেশি দিয়ে রাখবো, তার জন্য এই স্প্রিং গুলো টানতে সময়টা একটু বেশি নেবে, তার জন্য বেশিক্ষণ ধরে চলে, ঠিক আছে। আর যখন আমরা কমিয়ে দেবো নবগুলো, তখন এই স্প্রিংটাকে ও কম মানে স্প্রিং এর যে প্যাচের সংখ্যা থাকে 1 2 3 4, তখন ও প্যাচটাকে কম দেবে, এদিকে কম দেবে, যার ফলে যখন টেম্পারেচার কমানো থাকবে তখন ঠান্ডা হওয়ার সাথে সাথেই থার্মোস্ট্যাট কি করবে, অটো কাটটা তাড়াতাড়ি করবে। বোঝা গেল? মানে স্প্রিং এর তো এরকম প্যাচ থাকে 1 2 3 4 এরকম প্যাচ থাকে। এবার যখন আমরা বেশি হিট কুলিং এ দেবো, তখন এই প্যাচটা কি হবে, এখানে বেশি বার পড়বে, যার ফলে কাটটা হতে সময় লাগবে। আর যখন আমরা কমিয়ে দেবো তখন এই প্যাচটা কম বার পড়বে, যার জন্য এই পাতিটাকে তুলতে ওর সময় বেশি লাগবে, বেশি এতে দিলে, আর কম এতে দিলে তুলতে সময় তাড়াতাড়ি লাগবে। তো এইভাবে একটা থার্মোস্ট্যাট কাজ করে, ঠিক আছে? বোঝা গেল?